থেকে ডিরেক্ট আজকেই মেন রাইডটা শুরু হচ্ছে। কালকে অনেক বাইকের ডিস্টার্ব ছিল, তো কালকে ফুল ম্যানেজ করতে পারিনি, কোনো মতে হেতাওদা এসে পৌঁছেছি। তো আজ স্টার্ট করছি হেতাওদা থেকে বেসিশায়ার হয়ে মানাং সাংসার 270 কিলোমিটার। দেখছি কতটা কভার করতে পারি। তোমাদের সবাইকে দেখাচ্ছি রোডগুলো কেমন কী হয়। এই যে দেখো, কালকে দেখাতে পারিনি, অনেক কাজের মধ্যে সন্ধ্যা দেরি হয়েছে, বৃষ্টি হচ্ছিল। ভানসার 10 দিনের ভানসার পেয়েছি, 10 দিনের ভানসার পেয়েছি 200 টাকা করে পার ডে ইন নেপালি রুপিস। এটা খুব খেয়াল রাখবে, 10 দিনের ভানসার যেটা করাচ্ছ তোমাকে বলবে 200 টাকা করে, কিন্তু নেওয়ার সময় নিয়ে নেবে ইন্ডিয়ান 200 রুপিস করে। একটু খেয়াল করবে, আমার এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, বাট তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের ভুলটা না হয়। তো ইন দ্যাট কেস ইট উইল বি সেফ। তো এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে আজকে দেখি কতটা যাওয়া যায়। বেশি শহর থেকে এটা পারমিট করতে হবে, অন্নপূর্ণা কনজারভেশন পারমিট, অ্যান্ড তারপরে আমাকে বাকিটা যেতে হবে। এই হোমস্টেতে ছিলাম, ফ্যামস হোমস্টে, তোমরা তো দেখিয়েছি। চলো বেরোনো যাক সোজা। রোডটা তোমাদের দেখাচ্ছি, লেফট নিতে হবে। এই লেফট নিয়ে নিলাম ওই মোড় থেকে, এখন ডিরেক্টলি যাচ্ছি। এখন রোড দেখি কতটা কি ভালো থাকে না থাকে, তাই না? চলো মানাং ইজ ওকে। আজকে গাড়ি সুন্দর পারফর্ম করছে, তাই বলি। চলো, আজকে ওয়েদার কিন্তু খুব ভালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়েছি, পারফেক্ট ওয়েদার। রিভারটা দেখো, জাস্ট অসাধারণ, মনোমুগ্ধ হয়ে যাবে। জল কম আছে এখন, দুদিকেই অসাধারণ অসাধারণ, দেখার মতো, কিছু বলার নাই, অসাধারণ। नेपाल का जो व्यू है ये कुछ अलग ही है, इसको वर्ड में डिस्क्राइब नहीं किया जा सकता। ये जो रास्ता है अलग ही है। ये देखिए साइड में एक नदी जा रहा है, ऊपर थोड़ा ब्रिज के नीचे से नदी जा रहा है, अलग ही है। अभी थोड़ा भूख भी लगा है, चलिए सामने देखते हैं, खाना मिलता है तो खाना भी खा लिया जाएगा, सुबह का ब्रेकफास्ट भी हो जाएगा। इधर का ब्रेकफास्ट बहुत अच्छा था, मोमो खाया, कॉफ़ी खाया, बहुत अच्छा लगा। ठीक है, चलते हैं अभी, फिर से आएंगे इधर एक बार, सामने देखते हैं रास्ता और कितना अच्छा मिलेगा। ये तो सिटी बहुत अच्छा है, चलिए चलते हैं फिर से। पहाड़ के बीच में ये जो छोटा छोटा सिटी होता है ना, ये अलग ही एक नेचर को रिप्रेजेंट करता है। नेचर के साथ एक छोटा छोटा सिटी, उसका व्यू अलग ही है।
यहाँ पे रुकने रुकने का मन करता है, थोड़ा कुछ खाना, टाइम स्पेंड करना बहुत अच्छा लगता है। मेरे को तो बहुत अच्छा लगता है। आपको कैसा लगता है आप ज़रूर जब बताइएगा हमको कमेंट में। आप व्यू एंजॉय कीजिए, बहुत अच्छा लगेगा। हमको तो बहुत अच्छा लग रहा है, ये जो नज़ारा है अलग ही है। आप व्यू देखिए, बहुत अच्छा लगेगा। একটু রেস্ট নিলাম, নিয়ে আবার রওনা দিলাম। সামনে একটা মোড় দেখতে পেলে ওখান দিয়ে আসলাম, দিয়ে ওদিকে ঘুরতে হলো। ঘুরে গেলে আর 66 কিলোমিটার টু রিচ বেসি শহর। চলো বেসি শহরে যাবো, আর 66 কিলোমিটার দেন পারমিট বানাবো, দিয়ে মানাঙের উদ্দেশ্যে। মানাং আর 100 কিলোমিটার থাকবে, আর যতটুকু যেতে পারবো যাবো, নাহলে স্টে করবো, নেক্সট ডে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। আজকে দুর্গা পুজোর ষষ্ঠীর দিন, ফুল আনন্দ করতে যাচ্ছি। চলো, নো প্রবলেম। এখান থেকে কিন্তু ল্যান্ডস্কেপটা হট করে চেঞ্জ হয়ে গেল, একটা অন্য দিকে মোড় নিলাম তো, তো রাস্তা হিসেবে সেই রকম চেঞ্জ নিল একটা। দেখতেই থাকবে তোমরা কি আসে পুরোটা। খুব সুন্দর নদী যাচ্ছে এদিক দিয়ে। এখান পেট্রোল ভরিয়ে নিলাম, নেপালি 918 টাকা লাগলো। চলো যাওয়া যাক। নেপালি টাকা দিতে হলো, কি করবো আর, ইন্ডিয়ান ছিল বাট পে করলাম নেপালি। যাক, অসাধারণ ভ্যালি দেখো, পুরোটা ভ্যালি দেখো, অসাধারণ অসাধারণ, পুরো ভ্যালি অসাধারণ। অসাধারণ ভ্যালি, কি দেখতে মাইরি, সরি কি দেখতে, ভাষা থেকে অসাধারণ, what I can say। এখানে কিছুক্ষণ একটু বসলাম, ভ্যালিটার সৌন্দর্যটাকে উপভোগ করলাম, খুব ভালো লাগছিল। সব টায়ার্ডনেসগুলো চলে গেল কোথায় এক মুহূর্তে, খুঁজেই পেলাম না। मनांग का रास्ता ही है, मनांग परमिट भाई, इधर सीधा जाइए, सीधा रास्ते में। उधर बीच में से आपको लेफ्ट साइड में नीचे वाला रिंग रोड पे जाना पड़ेगा, उधर से थोड़ा खराब है बात रास्ता। रास्ता मनांग का रास्ता, उधर ही परमिट ऑफिस है। तो टर्न लीजिएगा आगे से, हाँ, और स्ट्रेट जाइए, मेन रोड जाइए। मेन रोड। এটা বেসি শহরের মার্কেট, পুরো মার্কেট জ্যাম চলছে, দেখে নাও, তোমাদের 360 ভিউ দেখাচ্ছে পুরো মার্কেট। এটা সামনে গিয়ে বললো পারমিট হবে, চলো দেখি সামনে কোথায় পারমিট হয়।
আসলে লোকাল লোক তো সব, এদের যত পারমিট টারমিট লাগে কিনা আই ডোন্ট নো, বাইরের লাগে। সো ইন দ্যাট কেস এরা অতটা খবর জানে না। ড্রাইভার এরা হলে প্রপার বলতে পারে, বাকিরা অতটা খবর দিতে পারে না। ড্রাইভার দুটোকে জিজ্ঞেস করলাম, তারা বললো সামনে। বাকি लोकल के जिज्ञेस करलाम, बोला नहीं बनता चले जाइए, चेकिंग नहीं है, चेक पोस्ट नहीं है, ऐसे बोलता। এখানে থাকার জায়গা আছে, কালকে ইচ্ছে ছিল এখানে এসে থাকবো, বাট সেটা হলো না। কালকে 6 ঘন্টা মতো, হ্যাঁ 6 ঘন্টাই ওখানে ওয়েস্ট হয়ে গেলো, যেটা আজকে এখানে মেক আপ করলাম সকাল থেকে বেরিয়ে। আজকে এতক্ষণে আমি পৌঁছে যেতাম মানাং, আই থিঙ্ক পৌঁছে যেতাম, কিন্তু কি করবো, উপায় নেই, নো চান্স। হতেই পারে, বাট গাড়ি ঠিক হয়ে এসছে, এটাই অনেক। যাচ্ছি, আমি তো ভেবেছিলাম বাড়ি যেতে হবে ফিরে, স্টার্টই নেবে না গাড়ি আর, না নিয়েছে, প্রবলেম খুঁজে পাওয়া গেছে, নো প্রবলেম অ্যাট অল। Now this is the road. I have to decide which way. This would be perfect. চলো দেখি যাওয়া যাক, চলে তো এসছি। Oh ma, I did it. Oh, I did it. Now the road is very good. Oh, fully dangerous. Manang, Manang. यही रास्ता उधर से आता था ना, बेसी शहर से, ये बेसी शहर से आ रहा है, ये रास्ता खराब है इसलिए ना, बेसी शहर जाने के लिए यही रास्ता। permit office permit office अरे
Permit office, permit. Permit? Permit. Permit हाँ. office. Where are you from? I'm from Calcutta. Calcutta? हाँ. You can see there. Welcome to Annapurna Delhi check post. Yes. You can find That over there, side, yeah. right side. Right side. Okay. Thank you. Permit? Huh? Permit. What do you need? Do you have permit or you make? You make that process. You help me. Only one game? Huh? One. No electricity. बनाइए कि बनाए भागे एग्जाम हो गई दीजिए Photo. फोटो आधार कार्ड Aadhaar card. 1 minute. এই যে পারমিট, অন্নপূর্ণা এরিয়া কনজারভেশন পারমিট। এটা না হলে হবে না, 1000 টাকা নেপালি দিতে হলো। বেশি শহর থেকে 4-5 কিলোমিটার দূরে হবে, ডান দিকে রাখতে হবে। খুদে কয়েকটা জায়গার নাম, খুদে পার্ক, খুদে এরিয়া, লামডিং ডিস্ট্রিক্ট। বেশি শহর থেকে বেরিয়ে এসে 4-5 কিলোমিটার পর ওপেন স্পেস করবে, এরকম যাবে। ঠিক আছে, চলো যাই, এবার ঘর দিয়ে যেতে পারি। লাস্ট লক্ষ্য হচ্ছে মানালি। একটু করে এগোচ্ছি আর ল্যান্ডস্কেপগুলো ধীরে ধীরে চেঞ্জ হতেই থাকছে। এক এক জায়গার জাস্ট 1-2 কিলোমিটার পর পরই ল্যান্ডস্কেপগুলো চেঞ্জ হচ্ছে। অসাধারণ। এই নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, অসাধারণ। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড। দিস ভিউ ইজ অসাম ম্যান, ইউ জাস্ট এনজয় ইট। অসাধারণ অসাধারণ। এই জায়গাটা দেখো, এদিকে বাঁদিকে পুরোটা ল্যান্ডসাইড জোন। এটা পুরো উপর থেকে পাথর খসে খসে নিচের দিকে পড়ে, খুব ডেঞ্জারাস জায়গা। বাট রাস্তাটা এখন ক্লিন আছে, লোকজন যাতায়াত করছে। বাট এটা বর্ষার সময় যে কী পরিস্থিতি হবে এই জায়গাটার, মানে বলার মতো না। উপর থেকে পাথর যদি গড়িয়ে পড়ে একটাও, তাহলে তো হয়ে গেছে কাজ, खत्म, सब कुछ खत्म। चलिए सामने जाते देखते। लग तो रहा है आगे जाके और भी ख़राब रास्ता आएगा। सामने दिख रहा है अच्छा है थोड़ा बहुत, ये पोर्शन ख़राब है बट सामने अच्छा ही मिलेगा शायद, और ख़राब मिलेगा देखा जाएगा। चलिए चलते हैं। थोड़ा सही रास्ता, फिर से ख़राब रास्ता दिख रहा है सामने। ये भी लैंडस्लाइड जोन ही है, ऊपर से पत्थर खिसक के नीचे आता है, तो बहुत सावधान होकर चलाना पड़ेगा। चलिए जाते हैं देखते हैं। फिर अच्छा दिख रहा है रोड, बट ভিউ अलगই है। मतलब মানে সামনে যে ভিউ দেখছি আর এই ডান দিকে যে নদী, কি যে ভালো লাগছে বলার মতো না। পাহাড়ের কোল দিয়ে নদী বয়ে চলেছে, অসাধারণ লাগছে। সামনের দিকের রাস্তা কিছুটা খারাপ কিছুটা ভালো, তার মাঝখানে এই ভিউ পুরো পরিবেশটাকে মনে হয় আলাদা একটা জগতে তুলে নিয়ে আসছে। সামনে আবার রাস্তা দেখছি একটা, আই থিঙ্ক গুগল ম্যাপে দেখাচ্ছে স্ট্রেট রাস্তাটা, ডান দিকে টেনা স্ট্রেট উপরে রাস্তাটা দেখাচ্ছে। চলো একবার দেখি যাওয়া যায় কোনটা। চলো অফরোড শুরু। মানাং
চাহারে খোলা চাহারে খোলা ফুল চাহারে আমি না বিড়ি রে চলো রাস্তা তো লেগে এসেছে। এই হলো রাস্তা, এই রাস্তা রাত্রিবেলা কভার করা যাবে না, যতক্ষণ দিনের বেলা যাওয়া যাবে ততটুকু যাবো। চামে তো বলেছে আমার চামের থেকে আমার চামড়া উঠে যাবে, চামে যেতে পারবো কিনা তার ঠিক নেই। রাতে এই রাস্তা কখনো যাবো না আমি, অসম্ভব। আগে একবার করেছি এরকম উল্টো পাল্টা কীর্তি, যেটা আমি আর করতে চাই না। এগুলো ক্যাম্পিংয়ের বেস্ট সাইট। भाई मनांग तक रास्ता ऐसा ही है, मनांग तक रास्ता ऐसा ही है। बाइक जा सकता है ना, बाइक जा सकता है। রাস্তার অবস্থা খুব খারাপ, কিছু বলার মতো নেই। এই যে রাস্তা, মানে লাস্টের দিকে আজকে দিনের শেষে যে এরকম রাস্তা পাবো কিছুটা এক্সপেক্ট করেছিলাম, কেননা কিছু জনের ভিডিওতে দেখেছিলাম। তো এরকম যে অ্যাকচুয়ালি পাবো সেটা এই এসেই বুঝতে পারলাম অ্যাকচুয়ালি রাস্তার কন্ডিশন কী। তোমরা দেখো, খুব বেশি কিছু বলছি না কথা, কেন রাস্তার দিকে কনসেন্ট্রেশন করতে হচ্ছে। রাস্তা এতটাই খারাপ যে ঠিক কোন দিক দিয়ে গেলে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা প্রপারলি ক্লিয়ারলি বেরিয়ে যাবে সেটা আগে ভাবতে হচ্ছে, নাহলে গাড়ি যদি নিচে ঠেকে যায় তাহলে তো কাজ হয়ে গেছে। এটা রাস্তা, গ্রামের মাটির রাস্তাও এর থেকে ভালো। রাস্তা নেই, শুধু পাথর, কিছুই নেই রাস্তায়, বড় বড় পাথর। খুব সাবধানে গাড়িগুলোকে এগোতে হচ্ছে, মানে আমি এগোচ্ছি, মানে বলার মতো না। বাস, এই রাস্তায় বাস, মাছি বাস। এই রাস্তায় বাস, ও মা গো। ভেবেই অবাক, এই রাস্তায় বাস। বাইক আনতে ভয় পাচ্ছি, একটা বাস চালিয়ে দিচ্ছে। কি লোক রে ভাই, তো কাপি দিয়ে মার্কেট। এটাই বাকি ছিল শুধু, এতক্ষণ তো পাথর পাথরে চলছিল, এখন কাদা, প্যাচ প্যাচা কাদা, মানে पूरा कीचड़ मिट्टी में लथपथ है सब। इसमें जाए कैसे भाई, ये क्या है? मेरा जूता गया, पूरा कीचड़ हो गया एकदम, मालूम चल रहा है मेरे को, पूरा जूता गया मेरा। कुछ नहीं कर सकते, बाइक पे जैसे निकलना ही पड़ेगा। चलिए, दिख गया, बस इतना तक ही आता है, इसके आगे पास नहीं जाता है। ये पास में एक भैया था, उससे पूछा तो अभी रास्ता ऐसा ही है, आगे और भी ख़राब है, सामने आरो रास्ता ख़राब है। এরকমই সামনে একটা 4x4 যাচ্ছে, চলো পিছন পিছন যাই দেখি।
বাট খুব সাবধানে যেতে হচ্ছে, মানে রাস্তা তো কিছু নেই, হাড্ডি হুড্ডি বেরিয়ে আছে পাথরের মতো, কিছু নেই, খাড্ডা আটকে যাচ্ছে, বাট গাড়ির পাওয়ার আছে বলে গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই জন্য এইসব জায়গায় গাড়ির অ্যাটলিস্ট টর্কটা খুব ইম্পর্টেন্ট। বাহ, কি সুন্দর ঝর্ণা ভাই, রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটাই তো দেখার জন্য এসেছিলাম, এটাই তো পাওয়া, জলের উপর দিয়ে যাচ্ছি। यही तो है नज़ारा, इसी के लिए तो आए थे, यही मिलने के लिए आए थे, यही देखने के लिए आए थे। धीरे धीरे जाना पड़ेगा। चलिए, सामने लग रहा है और भी ख़राब रास्ता है, लग रहा है कि है, बहुत सावधानी से जाना पड़ेगा। पूरा ख़राब है, पूरा ख़राब रास्ता है, जितना सोचा था उससे भी ख़राब रास्ता है। देखते हैं, बहुत धीरे से जाना पड़ेगा। আরও খারাপ রাস্তা, কাদা, কোন দিক দিয়ে যাবো সেটাই তো ভাবতে পারছি না। চলো মাঝখান দিয়ে বেরোই, একটু সাইড নেওয়া ভালো হবে হয়তো। পুরো কাদা, বাট আসার আগে আমার গাড়ির টায়ারগুলো আমি চেঞ্জ করেছিলাম, অফরোড টায়ার লাগিয়েছিলাম, সেই জন্য কিছুটা হলেও আমি গাড়ির প্রপার গ্রিপটা পাচ্ছি, কাদার মধ্যেই বলো আর যার মধ্যেই বলো, গাড়ির প্রপার গ্রিপটা পাচ্ছি। টায়ার চেঞ্জ করাটা আমার খুব কাজে লেগেছে। এই জায়গায় যদি নর্মাল টায়ার থাকতো, রোড টায়ার, তাহলে তো হয়ে গেছিলো কাজ, পুরো কাজ শেষ। বাট যেতে হবে, চলো দেখি, আর যেতে ইচ্ছা করছে না। এই সামনে যা পাবো হোমস্টে, সেখানেই থেকে যাব, বাকি কালকে দেখা যাবে। চলো দেখি আর কতটা হোমস্টে, কত দূরে জানি না, খুব সময় যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছি। চলো, এই জায়গাটা দেখো, পাহাড়টাকে কেটে দিয়েছে মাঝখান থেকে, কেটে দিয়ে রাস্তা বানিয়েছে, ভালো লাগছে দেখতে। এখানকার ভিউটা আবার অন্যরকম হয়ে গেল, পুরোটাই পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। এ কি রাস্তা, রক্ষা দাও মা, রক্ষা দাও। এই রাস্তা তো রাস্তাই না, পুরো কাদা, पूरा कीचड़ मिट्टी लथपथ है सब, पूरा चक्का धस रहा है अंदर। जूता का तो हाल पूरा ख़राब है, बता ही नहीं सकते, इतना ख़राब है, पूरा पैर फैला के जाना पड़ रहा है, पूरा ख़राब रास्ता, क्या बताए, है ही नहीं। ये बन रहा है शायद, ये वाला पोर्शन बन रहा है, ये वाला रास्ता तैरी होच्छे, दैट्स वाई एतटा खराब रास्ता। কী করে যে বেরোবো, মাথা, যাই ধীরে ধীরে যাই, কি আর বলি। আর তেমন রেকর্ড করছি না, সামনে দেখি কেমন কি যাওয়া যায়, তোমরা দেখতে থাকো।
এই রাস্তা দিয়ে আসলাম, আবার এই দিকে যেতে হয় মানাং। আজকে ভাবছিলাম বৃষ্টি হবে। আর এই পাশে আমার বাইক রাখা আছে, বাইক, পেছনের বাইকটা আমার, আর পেছনে বাইকের পেছনের ঘরটা হচ্ছে হোমস্টে। এই হচ্ছে রুমটা। এই রুমটা দেখো, দুটো বেড আছে, আর এই সামনে এখানে লাগেজগুলো রেখে দিয়েছি। জাস্ট ঘরের ব্যাগটা রেখেই এই বাইরের দিকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই ঘরের বাইরে, এই সামনে দেখো উপরে পাহাড়, আর কালকে সকালেও তোমাদের দেখাবো ভিউটা আরও ভালো করে। আর এদিকটাতে দেখো পুরো ওপেন স্পেস, পুরো পাহাড়। এই পর্যন্তই আজকে থাক। আজকে রাতে ডিনারটা সেরে নিই খুব তাড়াতাড়ি, আর সেরে নিয়ে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাহলে এই পর্যন্তই থাক আজকে। তো জয় হিন্দ, বন্দে মাতারাম, গুড নাইট। তোমাদের সঙ্গে কাল দেখা হবে। চলো ডিনারটা খেয়ে নিই। এই দেখো, চিকেন, ডাল, চাটনি, পাঁপড়, একটা এখানকার লোকাল শাক, সবজি, রাইস। খুব সুন্দর, পুরোপুরি খাওয়াটা খুব সুন্দর।